ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই একাত্মবাদের ঘোষণা দিলেন, ওনার গোটা কওম ওনার বিরুদ্ধে চলে গেল। দিন দিন আস্তে আস্তে ওনার বিরোধিতার মাত্রাও বাড়তেছে। ওনার পরিবার, ওনার স্বয়ং চাচা আযর, যিনি একজন মূর্তি ব্যবসায়ী ছিলেন, উনি ওনার বিরোধিতা করা শুরু করলেন। এক পর্যায়ে একদিন ওনার যেই জাতি, সেই জাতির একটা বাৎসরিক পূজার দিন আসলো, বাৎসরিক ঈদের দিন আসলো। সেই বাৎসরিক পূজার দিন সব মূর্তি পূজারীরা সবাই একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে মূর্তি পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো, ইব্রাহিম, চলো আজকে আমাদের বাৎসরিক পূজার দিন, চলো আমাদের সাথে আজকে পূজা দিতে যাওয়ার দিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। অসুস্থতা দুই রকমের হয়, একটা হচ্ছে শারীরিক অসুস্থ, আর একটা হচ্ছে মানসিক অসুস্থ। কোন নবী জীবন